কাশীধাম। এবার একটু মন দিয়ে শুনবেন মা, আনমন হলে কিন্তু হবে না। জায়গাটার নাম হলো কাশীধাম, মানে বেনারস। কাশীধাম গিয়েছেন তো? যারা গিয়েছেন তারা জানেন বেনারস জায়গাটার নাম। নামগুলো মনে রাখবেন, আমি কিন্তু একটু পরে পরেই জিজ্ঞাসা করব। জায়গাটার নাম হলো শ্রীচক, মানে বেনারস জেলা, গ্রামের নাম হলো শ্রীচক। গ্রামটার নাম হলো শ্রীচক। বাবার নাম হলো কৃষ্ণ দাস, মায়ের নাম হলো আমা। ভালো করে শুনুন, ব্রাহ্মণ পরিবার কিন্তু। এই রহিদাস আগের জন্মে ব্রাহ্মণের ঘরে ছেলে ছিল। ভগবান বলেছেন না, তুমি যেমন কর্ম করবে তেমন তোমায় সাজা পেতে হবে। তাহলে রহিদাস মুচির ঘরে এলো কি করে? সে তো ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল। তাহলে কোন অপরাধে মুচির ঘরে গেল সেটাই আমরা আস্বাদন করব। তাই দেখুন মা, বাবার নাম হলো কৃষ্ণ দাস, মায়ের নাম হলো সুদেবী। নামগুলো মনে রাখুন, ঠিক পরের জন্মের নামগুলোর সাথে মেলাবো, কিন্তু মনে রাখবেন। আমি একটু পরে পরে জিজ্ঞাসা করব। জায়গাটার নাম হলো শ্রীচক গ্রাম, বাবার নাম কৃষ্ণ দাস, মায়ের নাম হলো সুদেবী। একটাই সন্তান তাদের, ছোট্ট 5 বছর বয়স। তা পিতামাতা আদর করে ছেলেটার নাম রাখলেন প্রেমানন্দ। আমা যতই হোক ছোট্ট বাচ্চা তো, প্রেমানন্দ নাম দিয়েছেন। আর এদিকে প্রেমানন্দ ব্রাহ্মণ। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ঘুরিয়ে দিচ্ছি আপনাদের। বললেন এই পালাটা নাকি সকালে হয়ে গেছে, তবে সেই পালাটা পাল্টে দিচ্ছি, দিয়ে আমরা ওই বৃন্দাবনের বাকি বিহারীর একটু লীলা আস্বাদন করছি। দেখুন এই যে বাকি বিহারীকে নিয়ে যখন গান গাইলাম, চলুন এই বাকি বিহারীকে নিয়ে একটু লীলা আস্বাদন করি। আর সেই মানে লীলাটির নাম হলো, একজন ভক্তের নাম দিয়ে, তার নাম হলো বঙ্কু বিহারী লাল। দেখুন মা, ভগবানের লীলার তো কোনো শেষ নেই, কেউ না কেউ তো গাইবেই। তবে পরিবেশন করাটাই ব্যাপার, যে যেমন পরিবেশন করতে পারবে সে তেমন ভাবে নেবে। তো যাই হোক, আপনারা যখন বললেন হয়ে গেছে, তাহলে আমি আপনাদেরকে অন্য লীলা আস্বাদন করব। এই যে ভগবানের নামটা হলো বঙ্কু বিহারী লাল। আপনারা সবাই জানেন বৃন্দাবনে যার নাম হলো বঙ্কু বিহারী লাল, আগে কিন্তু এই ভগবানেরই নাম ছিল শুধু বঙ্কুজি। কিন্তু এখন বিহারী লালটা যোগ করলো কেন? কারণ এই বিহারী লালটা আর কেউ নয়, একজন ভক্ত। তবে সেও কিন্তু একেবারে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ নয়, ছোট্ট 5 বছরের শিশু। আমা বিহারী লাল একজন ভক্ত হয়ে কিভাবে ভগবানের হৃদয় মাঝে ঠাঁই পেলেন, আর ভগবান তার নামটা নিজের নামের পাশে যুক্ত করে জগতের বুকে অমর করে দিলেন। চলুন আজকে আমরা সেই লীলা আস্বাদন করব। আমা জায়গাটার নাম হলো আমায় বর্ধমান জেলা, গ্রামের নাম হলো আমা। ব্রাহ্মণ পরিবার তো। ঘোষ মানে কি আমা? ঘোষ মানে কি জানেন তো? গোয়ালা। তাহলে দেখুন আমার ভগবান কৃষ্ণচন্দ্র সেও ঘোষ, দ্বিজ ঘোষের গ্রামের নাম হলো আমা বর্ধমান জেলা তো, কাটুয়া কাঞ্চননগর গ্রাম। বাবার নাম দ্বিজ ঘোষ, মায়ের নাম মায়াবতী। দরিদ্র পরিবার, প্রত্যেক দিন দ্বিজ ঘোষ ভিক্ষা করে আনে, মায়াবতী মা রন্ধন করে ভগবানের সেবা দেয়। সেবা তো আমরাও দিই, কি মা দিই না? দেখুন ভগবানের সেবা দিচ্ছেন কেমন ভাবে। প্রত্যেক দিনের মতো নৈবেদ্য সাজিয়ে ভগবানের সেবা দেয়, আর স্বামী প্রত্যেক দিন ভিক্ষা করে এনে দেয়। আর আজকে মায়াবতী মা ওই ভিক্ষার সামগ্রী নিয়ে ভগবানের সেবা দিয়ে বাহিরে বেরিয়ে এসে বলছে, স্বামী একটা কথা বলবো। মায়াবতী মা দ্বিজ ঘোষকে জিজ্ঞাসা করছে। তা দ্বিজ ঘোষ বললেন, দেখো মায়া, তুমি আমার স্ত্রী, মন চাইলে তুমি যখন যা ইচ্ছা বলতে পারো, এর জন্য অনুমতি নেওয়ার কি আছে, বলো তুমি কি শুনতে চাও। মায়াবতী মা বললেন, স্বামী দুবেলা দুমুঠো কিন্তু খেতে পাই না, কোনো বেলা খাবার জোটে, কোনো বেলা জোটে না, তাও আমরা তোমার রাধা মাধবের সেবা দিয়েই সেবা করি, কোনোদিন কিন্তু তোমার কাছে কিছু চাই না। দেখুন না, গরিব পরিবার তো, দুবেলা দুমুঠো খেতে পাই না, পরনের বসনটা ছেঁড়া ময়লা, ঠিকঠাক লজ্জাটাও ঢাকতে পারে না। তাই দ্বিজ ঘোষ বলছে, মায়া আমি একজন দরিদ্র ভিখারি, আমার কাছে কি বা আছে যে তোমায় ভরিয়ে রাখবো।
মায়াবতী মা বললেন, স্বামী আমি তোমার কাছে অন্য কিছু চাই না, একটা বস্তু চাইবো, তুমি আমায় দিতে পারবে? কথাটা মন দিয়ে শুনুন না। স্বামীর কাছে স্ত্রী চাইছে, কোনোদিন কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? মা দ্বিজ ঘোষ বলছে, মায়া আমি একজন ভিখারি, দেওয়ার মতো তো আমার কিছু নেই, তবে চাও, আমার সাধ্যের মধ্যে চেও, যেন আমি তোমার আশা পূরণ করতে পারি, বলো তোমার কি চাই? অমনি মায়াবতী মা বলছে, স্বামী দুবেলা দুমুঠো খেতে পাই না, কখনো বলিনি ভালো মন্দ এনে দাও খাবো, পরনের বসন ছেঁড়া বলিনি ভালো বসন এনে দাও, কিন্তু আমার একটি আশা, জানো তো কি আশা? না তুমি তুমি প্রত্যেকদিন ভিক্ষায় চলে যাও, আমি একা একা ঘরে বসে থাকি, আমার ভালো লাগে না, তাই তো আমি একটু পাড়ার দিকে যাই, গিয়ে কি দেখি জানো? গিয়ে দেখি এই নগরীর যত রমণী আছে সবার কোল জুড়ে একটি করে সন্তান। আমা এ জগতে দেখবেন যারা নিঃসন্তান হয় তার সামনে কেউ যদি মা বলে ডাকে না, দেখবেন তাদের হৃদয়টা কিন্তু কেঁপে উঠবে। মায়াবতী মার তখনও কোনো সন্তান সন্ততি হয়নি, তখনও বিহারীলালের জন্ম হয়নি। একটা কথা মনে রাখবেন, বিহারীলাল হলো একজন কৃষ্ণ ভক্ত। আমা ভগবান তো নিজ মুখেই বলেছেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ হই তার দাস অনুদাস। এমন ভক্তকে কি এমনি এমনি পাওয়া যায় গো? ত্যাগ করতে হয়েছে তবেই তাকে পেয়েছে। কি ত্যাগ দেখুন, কত বড় ভক্ত হলে তবেই তো ভগবানকে পাওয়া যায় গো। মায়াবতী মা বলছে, স্বামী তুমি প্রত্যেকদিন ভিক্ষায় যাও, আমি যখন নগরের দিকে যাই গিয়ে দেখি প্রতিটি রমণী তাদের সন্তান বুকে নিয়ে আগলে রেখেছে। বলো না গো, আমাকে কি কেউ কোনোদিনও মা বলে ডাকবে না? এই যে মা ডাক, এই মা ডাকটা কি আমি কোনোদিনও শুনতে পাবো না? আমা এই কথাটা শুনে দ্বিজ ঘোষ মৃদু মৃদু হাসছে আর বলছে, মায়া জগতে এত কিছু থাকতে তুমি অন্য কিছু চাইতে পেলে না, শেষে কিনা তুমি মা হতে চাইলে? আরে শোনো মায়া, এইসব মাটা হতে চেও না, তুমি অন্য কিছু চাও। মায়াবতী মা বলছে, স্বামী আমার যে বহুদিনের আশা, আমার একটা সন্তান হবে যাকে আমি বুকে করে আগলে রাখবো, যে আমার মা ডাক শুনি আমার হৃদয় জ্বালা জুড়াবে। বলো না স্বামী, আমি কি সন্তান পেতে পারি না? ওই মা ডাকটা কি আমি কোনোদিনও শুনতে পারি না? আমার দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া মা ডাক শুনতে চাইছো বটে, আজ সন্তান নেই বলে তুমি মা ডাক শুনতে চাইছো। বলো, যেদিন ওই সন্তান তোমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, কি সেদিন তুমি বলবে না যে এমন সন্তান থাকার থেকে নিঃসন্তান হওয়া অনেক ভালো? বলবে না মায়া? আমার মায়াবতী মা এক প্যাকটা করে এসে বলছে, স্বামী জানি সন্তান দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। বলুন, এ জগতে কোনো নারী আছে যে জোর গলায় বলতে পারবে যে আমার সন্তান আমাকে দেখবে না, আমাকে কষ্ট দেবে, তাই আমি বাবা কোনোদিনও মা হব না? কেউ বলে? সন্তান যত দুঃখ দিক, যত কষ্ট দিক, প্রতিটি নারী চায় জীবনে একবার হলেও অন্তত যেন মা হতে পারে, কারণ মাতৃত্বের স্বাদ প্রতিটি নারী পেতে চায়। কিন্তু মায়াবতী আজকে স্বামীর কোনো কথা শুনছে না, জোর করছে, স্বামী তুমি আমাকে বলো আমি ওই মা ডাক শুনতে পাবো কিনা। দ্বিজ ঘোষ বললেন, বেশ মায়া, তুমি যখন ঠিকই করে নিয়েছো তুমি মা হবে, তবে তুমি আমায় কেন বলছো? সবার উপরে একজন আছে, আগে তাকে ডাকো। আমা আমরা তো চাইলে আর কিছু হয় না গো, সবই তো তার হাতে। সে যদি চায় মায়া, তবেই তুমি মা হবে। তুমি আগে তাকে ডাকো। কতটুকু তুমি তার কাছে তোমার চোখের জল ফেলেছো? কতটুকু তুমি তুলসী তলায় জল ঢেলেছো? আগে ভগবানের কাছে বসে কাঁদাটা জানতে হয়। আমার স্বামী দুঃখ দিলে, সন্তান দুঃখ দিলে আমরা অঝর নয়নে কাঁদি। কি মা কাঁদি না? কেউ কোনো কথা বললো কি বললো না, কানে গেল তো ঝরঝর করে কাঁদতে শুরু করি। কিন্তু ঠাকুর ঘরে গেলে চোখ থেকে জল আসে না তো কি বলবো।
আরে আসবে কি করে, কারণ অন্তরে তো তোমার ভক্তি নাই। তুমি মাত্র 2 মিনিট ভক্তি ভরে তাকে ডাকতে থাকো, দেখো তুমি বুঝতে পারবে না, আপনা আপনি তোমার হৃদয়টা কেঁপে উঠবে, মনটা হয়ে যাবে শীতল, আর নয়ন হতে বইবে অশ্রুধারা। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে জানবেন আপনার ডাক ভগবানের কর্ণেই পৌঁছে যাবে। তাই দ্বিজ ঘোষ জাতিতে তো ব্রাহ্মণ, কিন্তু গরিব দরিদ্র। ওমা আচ্ছা, সে বলছে শোনো মায়া, আমি হলাম একজন দিন দরিদ্র ভিখারি, আমার তো কোনো কিছু অর্থ নাই, তোমাকে দেব কি মায়া? তবে এইটুকু বলতে পারি, মা ডাক শুনতে হলে আমি নয়, ভগবানকে ডাকো, সেই তোমার ডাকে সাড়া দেবে। আমা যখনই এই কথা বলেছে, মায়াবতী মা বলছে, আচ্ছা স্বামী, আমি যদি ভগবানকে ডাকি, ভগবান আমায় সন্তান দেবে তো? নিশ্চয়ই দেবে। ওই যে কথাই আছে না, ডাকার মতো ডাকলে হরি, না গিয়ে কি থাকতে পারি? আগে ডাকার মতো করে ডাকো, দেখো সে ঠিক তোমার ডাকে সাড়া দেবে। আমা যেই এ কথা বলেছে না, মায়াবতী মা আনন্দিত হয়ে যেই ঘরের ভিতর চলে যাচ্ছে, দ্বিজ ঘোষ বলে উঠলেন, দাঁড়াও মায়া, ও মায়া, তুমি হয়তো সন্তান পাবে সেই আশায় আনন্দিত হয়েছে, কিন্তু একটা কথা মনে রেখো মায়া, তুমি প্রত্যেকদিন তার চরণে জল ফেলো, চোখের জল ফেলে তাকে ডেকো, দেখো একদিন সে আসবে। দেখুন কতটা চালাক, দেখুন ওই যে কথাই আছে না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। তার মানে কি চাতুরালি করলে না করলে কৃষ্ণ ভজন হয় না। দ্বিজ ঘোষ কত বড় ভক্ত দেখুন, আর কতটা চতুর দেখুন। নিজের স্ত্রী মায়াবতীকে শিখিয়ে দিচ্ছে, শোনো মায়া, যখনই তুমি ওই ভগবান তোমাকে জিজ্ঞাসা করবে, বলো মায়া তোমার কি চাই, তুমি তখন কি চাইবে? দেখুন স্বামী জিজ্ঞাসা করছে আর ভালো করে শিখিয়েও দিচ্ছে। মায়াবতী মা বললেন, কেন? আমি সন্তান চাইব। হ্যাঁ চাইবে তো, কিন্তু শুধু সন্তান নয়, ওই জাতা সন্তান চেও না। এতদিন মা হতে চাওনি, কিছু বলিনি, আজ যখন চাইছো জাতা সন্তানকে চেও না মায়া, এমন একজনকে চেও সে যেন কৃষ্ণ ভক্ত হয়। দেখুন মা, দ্বিজ ঘোষ কিন্তু বললেন না যে এমন একটা ছেলেকে চাও যে আমাদের শেষ বয়সে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে, এটা কিন্তু বললেন না। কেন এই যে বললাম না, চাতুরালি না করলে তো কৃষ্ণ ভজন হয় না। দ্বিজ ঘোষ ছিলেন চতুর ভক্ত মানুষ, তো অতীব চতুর ছিলেন, কারণ তিনি এমনি এমনি জানতেন যে যে সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে আর যাই হোক কুপুত্র হতে পারে না, সে তো এমনি এমনি তার বাবা মাকে দেখবে, আলাদা করে আর বলার দরকার নেই। তাই চাতুরালি করে বললেন, মায়া যদি চাইতে হয় একজন ভক্তকে তুমি আমার ঘরে চেও। মায়াবতী মা বলছে, স্বামী আমি তো জীবনে কখনো মা হইনি, মা হওয়ার স্বাদ কি আমি জানি না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। দেখবেন কোন নারী যদি মা না হতে পারে তার নারী জন্মটাই বৃথা হয়ে যায়। তাই স্বামী যখন শিখিয়ে দিল, মেয়েটা আর বিলম্ব করলো না, স্বামীর কথা রাখবার জন্য ভগবানের চরণ তলে পড়ে ডাকতে শুরু করলেন। প্রত্যেক দিন প্রভাতকালে স্নান করে তুলসী তলায় জল ঢালে, আর সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় দেখায়, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবা লাগিয়ে একটি সন্তান
একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার লাগে। একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার লাগি। যেদিন থাকবো না এই ভবেতে রাখিবে তোমার ধরে। যেদিন থাকিব না এই ভবেতে রাখিবে তোমার ধরে। যেদিন থাকবো না ও গো প্রভু গো, ওহে প্রভু যেদিনই থাকবো না এই ভবেতে রাখবে তোমায় ধরে। যেদিন থাকিব না এই ভবেতে রাখিবে তোমায় ধরে। আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার লাগি। একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার লাগি। আমার ভক্ত ভগবানের চরণ তলে বসে প্রত্যেক দিন কাঁদে। ঠিক জায়গাটা লক্ষ্য করুন। প্রত্যেক দিন দ্বিজ ঘোষ সকালবেলা যায়, ভিক্ষা করে সন্ধ্যাবেলা ফেরে। কিন্তু আজকে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, তবুও দ্বিজ ঘোষ ঘরে ফেরেনি। একাকী তুলসী তলায় বসে বসে মেয়েটা কাঁদছে আর ভগবানকে ডেকে বলছে, বলো না দয়াময়, ওই মা ডাকটাকে আমার কোনোদিনও শোনা হবে না। শুনেছি তুমি ভক্ত বাঞ্ছাকারী, হরি ভক্ত চাইলে তুমি নাকি তাকে কখনো বঞ্চিত করো না। তবে কি আমি তোমার ডাকে কোনোদিনও সাড়া পাবো না? আমার স্বামী যে বলল, মায়া ডাকার মতো করে ডাকলে নাকি তুমি তার ডাকে সাড়া দাও। তাহলে কি আমি তোমায় ডাকার মতো করে ডাকতে পারি না প্রভু? বলো না দয়াময়, আমি কি তোমায় কোনোদিনও দেখতে পাবো না? তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? ঠিক লক্ষ্য করে দেখুন, দ্বিজ ঘোষ কিন্তু এখনো ঘরে ফেরেনি। নিস্তব্ধ নির্জন কক্ষে মেয়েটা একা একা ভগবানের চরণ তলে বসে কাঁদছে। আর অবনত মস্তকে যখনই মাথাটা নিচু করে প্রণাম করছেন, ঠিক সেই সময় আকাশ পথে দৈববাণী হলো। কেউ যেন চিৎকার করে বলে উঠল, মায়া। কে ডাকে? আমার স্বামী তো এখনো ঘরে ফেরেনি। তাহলে আমার নাম ধরে কে যেন ডাকছে। মায়াবতী মা চমকে উঠে চারিদিকটা খুঁজছে, কে ডাকছে। আবার দৈববাণী হলো। কেউ যেন চিৎকার করে বলে উঠল, মায়া। এবার আর বসে নেই, মেয়েটা উঠে দাঁড়িয়ে চারিদিক খুঁজছে, কে কে আমায় ডাকে। ঠিক সেই মুহূর্তে দৈববাণী হয়ে আকাশ পথে চিৎকার করে বলে উঠল, শোনো মায়া, তুমি আমায় চিনতে পারছো না? এই যে প্রত্যেক দিন তুমি যার চরণে বসে নয়ন বাড়ি বরিশন করো, আমি হলাম তোমার সেই আরাধ্য দেবতা। যেই না গগনের দিকে তাকালো, ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছে। মায়াবতীর সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে। প্রভু, তুমি এসেছো প্রভু। আমি জানতাম তুমি কখনো আমার ডাককে নৈরাশ করতেই পারো না। আমার মনোবাসনা পূরণ করবে তো প্রভু। আজকে মায়াবতী মা ভগবানকে দেখে আনন্দে আত্মহারা। ভগবান বললেন, শোনো মায়া,
আমি তো এসেছি তোমার মনোবাসনা পূরণ করতে। বলো কি চাই তোমার? প্রত্যেক দিন দেখেছি সন্ধ্যা হলেই তুমি আমার কাছে বসে নয়ন মারে বরিশন করো আর কাঁদো। কেন, কি চাই তোমার আমায় বলো। আমি এসেছি তোমার আশা পূরণ করতে। আচ্ছা একটু বলুন তোমার, এই একই প্রশ্ন যদি ভগবান আমাদের করতে, যদি স্বয়ং আবির্ভূত হয়ে বলতেন আমি এসেছি তোমার আশা পূরণ করতে, বলো তোমার কি চাই? আমরা হলে কি চাইতাম? কিছু বাদ রাখতাম? যা পারতাম একেবারে সব চেয়ে নিতাম। এটা হলো আমাদের চাওয়া। কিন্তু এই মেয়েটা কি চাইলো জানো? ভগবানকে স্বয়ং দেখেও বলছে, দয়াময় তুমি এসেছো। জানো তো প্রভু, আমার স্বামী আমায় বলেছিল, মায়া ডাকার মতো করে দেখো দেখো, একদিন না একদিন সে আসবে। আজ তুমি এসেছো প্রভু। হ্যাঁ মায়া, বলো কেন তুমি ডাকো আমায়? কি চাই তোমার? কি তোমার আশা? তুমি আমায় বলো, আমি তোমার আশা পূর্ণ করতে এসেছি, বলো। মায়াবতী মা হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আমি কখনো মা ডাক শুনিনি, তাই মাতৃত্বের স্বাদটা যে কেমন সেটা আমার জানা নেই। তাই আমার মনে বড় স্বাদ, আমি মা হতে চাই। ভগবান বললেন, ও মা হতে চাও? ও মা যেই বলেছে মা হতে চাও, মায়াবতী মা ছুটে গিয়ে বলছে, না না প্রভু, শুধু মা হতে চাই না, আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হতে চাইনি। তাই গৌর হরি বল, হরি বল। একজন কৃষ্ণ ভক্ত সন্তান যদি কারো বংশে জন্ম নেয়, তার 14টা পুরুষ অনায়াসে উদ্ধার হয়ে যায়। তাদের আর গয়ায় গিয়ে পিণ্ড দিতে লাগে না উদ্ধার করার জন্য। একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি বংশে জন্ম নেয়, 14 পুরুষ একুল ওকুল উদ্ধার পেয়ে যায়। এই কথাটা যেই বললেন আমার কৃষ্ণ ভক্ত সন্তান চাই, অমনি ভগবান মৃদু মৃদু হাসতে হাসতে বললেন, মায়া মায়া কি বললে তুমি? কৃষ্ণ ভক্ত সন্তান? বাবা বাবা বাবা, ভালো জিনিস চাইলে মায়া। তবে শোনো মায়া, তুমি সন্তান পাবে, কিন্তু তার আগে তোমায় যে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। আমার কথাটা কি বললেন? একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। বলুন না, কোন রমণী চুপ করে থাকতে পারে? মায়াবতী মা চোখের জল মুছতে মুছতে বলছে, প্রভু কি বললে? পরীক্ষা দিতে হবে আমায়? কিন্তু কেন? এই জগতে তো প্রতিটি নারী মা হয়েছে, কই কাউকে তো পরীক্ষা দিতে হয়নি। কি মা আমাদের পরীক্ষা দিতে হয়েছে? অনেক রমণী আছে তো না চাইতেও মা হয়ে গেছে, তাহলে কাউকে পরীক্ষা দিতে হলো না, মায়াবতীর বেলায় কেন? আমার প্রশ্নটা মায়াবতী ভগবানকে করলেন, প্রভু এ জগতে কোন রমণীকে মা হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়নি, আমায় কেন দিতে হবে? আমি কোনো পরীক্ষা দেব না। ভগবান বললেন, মায়া কোন রমণীকে দিতে হয়নি কেন জানো? আচ্ছা বলুন তো, আমরা তো মা হয়েছে, কোন মা হাত তুলে বলতে পারবেন আমরা কখনো কি ভগবানকে ডেকে বলেছি, প্রভু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও? কোনদিন বলিনি। কারণ আমরা বলেছি, ঠাকুর একটা সুস্থ সবল সন্তান দিলেই হবে, সে যদি কংসের মতো বা দুর্যোধনের মতো হয় তাও চলবে। কি বলি না? আরে মা তো বলবে তাহলেই হবে, কিন্তু শেষ বয়সে গিয়ে যখন ঘাড় ধাক্কাটা খায়, তখন ভাবি কোন কুপুত্র এলো আমার গর্ভে। কথাটা ভালো করে বুঝবেন। ভগবান বোঝাতে চাইলেন, মায়া এ জগতে প্রতিটি নারী মা হতে চেয়েছে, কেউ কখনো তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান চাইনি। তারা শুধুই মা হতে চেয়েছে, তাই যাকে তাকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তুমি যাকে চাইছো সে হলো একটা রত্ন। কৃষ্ণ ভক্ত সন্তান মানে একটা রত্ন, তাকে তো আমি যাত্রার গর্ভে পাঠাতে পারি না। একবার তো আমায় যাচাই করে দেখতে হবে যে তুমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হওয়ার উপযুক্ত কিনা।
শুধু পরীক্ষা দিলে হবে না মায়া, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে পাশ করতে হবে। আমার বিচারে যদি উত্তীর্ণ হও, আমি আশীর্বাদ করব, কালকেই তুমি অনুভব করবে তোমার মধ্যে একজন সৃষ্টি হয়ে গেছে। আমা বলুন, ভগবান কি ভুল কিছু বলেছে গো? কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া মুখের কথা নয়। একবার আপনারাই ভাবুন না, আগেকার দিনে কত মুনি ঋষির জন্ম হয়েছে, কত কবির জন্ম হয়েছে, কিংবা হয়নি? এখন হচ্ছে না কেন? কেন হচ্ছে না জানেন? আমা ভালো মুনি ঋষি কবিদের আত্মা ওই ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না বলে তাই তারা নামতে পারছে না। তার মানে কি, বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র, মানে মাটি। বাবা যে বীজটা রোপণ করলেন, মাটি যদি ভালো হয় তবেই তো ফসল ভালো হবে, আর মাটি যদি খারাপ হয় সন্তান কখনো ভালো হবে না। তাই তো ভগবান বললেন, আগে তুমি পরীক্ষা দাও, যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবেই আমি তোমায় আশীর্বাদ করব, তোমার ঘরে আসবে সেই কৃষ্ণ ভক্ত সন্তান। মায়াবতী মা বললেন, বেশ তো প্রভু, পরীক্ষা দিলেই যদি সন্তান পাওয়া যায়, বেশ, আপনি আমায় বলুন কি পরীক্ষা দিতে হবে। আমা ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন, মন দিয়ে শুনবেন। যেই বলেছে তোমার বলো পরীক্ষা দিতে পারবে কিনা, মায়াবতী মা রাজি হয়ে গিয়ে বললেন, বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। অমনি ভগবান বললেন, মায়া, পরীক্ষা বলতে তোমার জীবনে দুটো সুখ তুমি একসঙ্গে পাবে না। আমা ভগবান ইশারা করে বললেন, মায়া, দুজনকে একসাথে তোমার জীবনে পাবে না। মায়াবতী মা অবলা সরলা কুলবালা নারী জাতি তো কিছু বুঝতে পারছে না। প্রভু, আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। মায়া, তোমার ভবিতব্যটা আজ আমি তোমার সামনে তুলে ধরছি, মানে তোমার কপালে কি লেখা, বিধির বিধানটা আমি তুলে ধরছি। দেখো মায়া, সবই কিছু খণ্ডন করা গেলেও বিধির বিধানকে তো আর অমান্য করা যায় না। তাই তোমার ভবিতব্যটা তোমার সামনে তুলে ধরছি। কেন তুমি এতদিন সন্তান পাওনি সেটাও আমি তোমাকে আজ বলবো। শোনো মায়া, তোমার কপালে আছে তোমার জীবনে তুমি একসঙ্গে দুজনকে পাবে না। কে দুজনটা? কে কে? এক হলো তোমার সন্তান, আর দুই হলো তোমার স্বামী। মায়াবতী মা অবাক হয়ে বলছে, প্রভু, এ কেমন পরীক্ষা? দুজনকে পাবো না মানে? আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন না প্রভু। মায়া, তোমার ভবিতব্য, তোমাকে দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। তুমি যদি বলো আমি সন্তান চাই, যদি বলো আমি স্বামী চাই, তাহলে অপরজনকে তোমায় ত্যাগ করতে হবে। ত্যাগ মানে কেমন ত্যাগ? মায়া, যদি তুমি বলো আমি স্বামীকে চাই, তাহলে ওই যে মায়ের ডাক শোনার জন্য তুমি এসেছো, ওই মাতৃত্বের স্বাদ তোমার কোনো দিনও পূর্ণ হবে না। আর যদি আমি সন্তান বেছে নিই, তাহলে যদি তুমি সন্তান বেছে নাও, তাহলে তোমার স্বামী তোমায় ছেড়ে চলে যাবে। তুমি যে সন্তান সম্ভবা, এই সংবাদটা যেদিন তোমার স্বামী জানতে পারবে, সেদিন সেই মুহূর্তে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে উঠলেন দয়াময়, বলো না
ভগবানের আতুল চরণে আছাড় খেয়ে পড়লেন দয়াময়। এ তোমার কেমন পরীক্ষা প্রভু? আমি যদি স্বামীকে বেছে নিই আমি সন্তানকে পাবো না, আবার যদি আমি সন্তানকে বেছে নিই স্বামীকে আমি সারা জীবনের মতো হারাবো। কেমন ভাবিতব্য আমার? ভগবান বললেন মায়া খেদো না মায়া, এই কারণেই তো আমি তোমাকে কখনো মাতৃত্বের স্বাদ পূরণ করতে দিইনি। আমি কি পারতাম না পাঁচটা রমণীর মতো তোমার কোল জুড়ে সন্তান দিতে? কারণ এটাই তো তোমার ভবিতব্য, তোমার সন্তান আসবে পৃথিবীতে। এই সংবাদটা যেদিন জানবে সেদিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। তাই তোমাকে আমি এই সন্তান দিইনি, কিন্তু আজ তুমি জোর করছো, আমাকে বাধ্য করছো, তাই বাস্তবটা ভবিতব্যটা তোমায় জানিয়ে দিলাম। এবার সিদ্ধান্ত তোমার। তুমি আমাকে বলো তোমার কোনটা চাই? তুমি যদি বলো স্বামী চাই তাহলে সন্তান পাবে না, আর যদি সন্তান চাও তো স্বামীকে হারাতে হবে। সিদ্ধান্ত তোমার উপর দিলাম মায়া, আমি তোমায় কিছু চাপিয়ে দেবো না, সিদ্ধান্ত তুমি নিয়ে বলো তোমার কি চাই। দেখুন মা, মেয়েটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে কি মা বুঝতে পারছো? একদিকে স্বামী অপরদিকে সন্তান, বলুন এবার মেয়েটা কোন দিকে যাবে? ও মা, এখানে তো অনেক রমণী আছেন, আমরাও নারী জাতি মা, এইরকম জায়গায় যদি আমরা দাঁড়াই বলুন মা আমরা হলে কোনটা বেছে নেব? কোনটা নেবেন? স্বামী। এদিকে মায়েরা বললেন স্বামী, এদিকে মায়েরা ও মা মন রাখার জন্য বলো না যেন, ওই স্বামী হয়তো কোথাও দাঁড়িয়ে আছে, মন রাখার জন্য বললে আমি স্বামীকে চাই এমনটা বলো না। তোমার মনকে প্রশ্ন করো, দেখো তুমি ভিতর থেকে একটা না একটা উত্তর ঠিক পাবে। কাকে চাই গো? স্বামী। বাহ। এদিকে মায়েদের কোনটা চাই? স্বামী। দেখুন কথাটা একদিক থেকে আপনারা কিন্তু ঠিকই বললেন। একটা কথা মনে রাখবেন, স্বামী যদি আপনার সঙ্গে শেষ বয়স পর্যন্ত জীবিত থাকে না, ছেলে মেয়ে আপনার থেকে দূরে চলে গেলেও স্বামী কিন্তু কখনো আপনাকে ছেড়ে যাবে না। সে আপনার এই হাতটাকে শক্ত করে ধরে রাখবে, এটা আমরা সবাই মানি। কিন্তু একটু অন্য দিক দিয়ে ভাবুন তো, আপনার স্বামী কিন্তু সারা জীবন আপনার সঙ্গে থাকবেন, একদিন না একদিন হয় আগে আপনি অথবা আপনার স্বামী আগে, কাউকে না কাউকে তো যেতে হবে। ভেবে দেখুন, যেদিন আপনি যাবেন আপনার স্বামী কিন্তু আপনার সঙ্গে যাবে না, কিন্তু যেদিন আপনার স্বামী যাবে আপনিও কিন্তু তার সঙ্গে যেতে পারবেন না। কিন্তু একবারও কি ভেবে দেখেছো, যেদিন আপনারা দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন আপনার এই রাধা মাধবের সেবার দায়িত্বটা আপনি কার হাতে দিয়ে যাবেন? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মায়াবতী মা কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি যে আমার স্বামীকে বড় ভালোবাসি প্রভু, আমাদের গৃহে অন্যের অভাব, বস্ত্রের অভাব, অর্থের অভাব, কিন্তু সুখের কোনো অভাব নেই প্রভু। আমি আমার স্বামীকে নিয়ে অনেক সুখে আছি, কিন্তু এই যে আপনি বললেন না যে আমাকে দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে, স্বামীকে যেমন আমি ভালোবাসি অপর দিকে যে আমি আপনাকেও বড় ভালোবাসি প্রভু। আজ যদি আমি স্বামী সুখ পাওয়ার আশায় স্বামীকে বেছে নিই তাহলে যে আপনার সেবা দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাবো। ও গো প্রভু গো, একই কঠিন পরীক্ষা আমার দিতে হবে। প্রভু আমি অপর দিকে তোমায়ও ভালোবাসি, তাই আমি চাই না আমার সুখের জন্য
আজ আমার রাধা মাধব সেবা হতে বঞ্চিত হয়ে যায়। তাই নিজের জন্য চাই না, শুধু তোমার সেবার লাগে। যদি আমাকে দিতেই হয় তাহলে আপনি আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দেন। নিতাই গৌর হরি বল হরি। ও বিধি রে ধরুন বিধি রে। আজকে মায়াবতী মা দুটো নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে সন্তান চেয়ে নিলেন। ভগবান এটা দেখে খুশি হয়ে বললেন, বা মায়া বা, বাবা 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 মায়া, আজকে তুমি জগতের বুকে প্রমাণ করে দিলে তুমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হওয়ার উপযুক্ত। বলুন, এই জগতে তো কত নারী আছে, আমরা কখনো এটা পারবো? কোনোদিনও পারবো না। যে আসেনি তার জন্য যে আছে তাকে ত্যাগ করতে কেউ পারবো না। কত বড় ত্যাগ দেখুন। ভগবান বললেন, ত্যাগ ভিন্ন নাহি ফোটে ঈশ্বরের ফুল। কারণ ত্যাগের ঘরে ফোটে ঈশ্বরের ফুল। ভোগের ঘরে যত জ্বালা, কারো একতলা থাকলে তার মনে স্বাদ জাগবে, যত খাটতে হয় খাটবো, যত অর্থ উপার্জন করতে হয় করব, যাতে আমার একতলাটা দুতলা করা যায়। কিন্তু কি হবে গো, যতই বাড়ে তালা, আরো একতলা হলে মনে স্বাদ জাগে, আরো একতলা, তালার পর তালা হতে থাকে। যত বাড়ে তালা তত বাড়ে মনের জ্বালা। সুখ তুমি কখনো পাবে না। তুমি সুখ পালঙ্কে শুয়ে আছো বটে, তোমার মনে কোনো সুখ নাই। আজকে দরিদ্র ভিখারি মায়াবতী ভগবানকে চাইল সন্তান, যা তা নয়, কৃষ্ণ ভক্ত সন্তান। ভগবান আশীর্বাদ দিয়ে বললেন, তথাস্তু। আমি আশীর্বাদ করছি মায়া, কালকেই তুমি অনুভব করবে তোমার মধ্যে একজন আর সৃষ্টি হয়েছে। কিন্তু শুনে রাখো মায়া, সন্তান পাচ্ছ, এই আনন্দে যেন আত্মহারা হয়ে ভবিতব্যটা ভুলে যেও না। মনে রেখো, যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি মা হতে চলেছ, সেদিন সেই মুহূর্তে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। তাই যতটা পারো, যেমন ভাবেই পারো, নিজের গর্ভটাকে আড়াল করে রেখো। কারণ এই গর্ভ যতদিন আড়াল করে রাখবে ততদিন তোমার স্বামী তোমার সাথে থাকবে। আর যেদিন সে জানতে পারবে বিধাতার লেখা অনুযায়ী তাকে যে চলে যেতে হবে মায়া। আমা কথাটা যেই না বলেছি না, মায়াবতী মা একদিকে সন্তান পাবে, অপরদিকে স্বামীকে হারাবে। মেয়েটা সদা সর্বক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকে, এই বুঝি স্বামী জেনে ফেললো, এই বুঝি স্বামী জেনে ফেললো। কিন্তু আপনারাই বলুন, ভগবান তো বলে গেল মায়া, গর্ভ লুকিয়ে রাখলে স্বামী বাঁচবে। বলুন, গর্ভ কোনোদিনও আড়াল করা যায়? পাপ যেমন তার বাপকেও ছাড়ে না, একজন গর্ভবতী মহিলা শত শত বছর দিয়ে ঢাকলেও তার গর্ভ কোনোদিনও আড়াল করতে পারে না। কিন্তু কটা দিন পারে গো মা? খুব বেশি হলে ওই 3 মাস, 4 মাস, 5 মাস, এর বেশি কিন্তু আড়াল করা যায় না। কিন্তু বিধাতার কেমন খেলা দেখুন। দেখতে দেখতে মায়াবতী মা হয়ে গেল 7 মাসের গর্ভবতী, তবুও দ্বিজ ঘোষ জানতে পারলো না। কিভাবে? আমার দ্বিজ ঘোষ তো প্রত্যেকদিন প্রভাতকালে ভিক্ষায় যায়, সেই সন্ধ্যাবেলা আসে আর এসেই কোনো রকমে দুটো সেবা নিয়ে ঘুমিয়ে পড়ে। যখনই স্বামী ঘরে ফিরে মেয়েটা স্বামীর চোখের আড়ালে চলে যায়। আর স্বামী প্রভাতকালে ভিক্ষায় চলে গেলে আবার মেয়েটা গৃহকর্ম করে। ঠিক দেখতে দেখতে যখন 7 মাস চলছে, আর সেই সময় হঠাৎ সেই হতভাগা মায়াবতীর জীবনে সেই দুর্ভাগ্যের দিনটি নেমে এলো।
কি করে নামলো জানো? প্রত্যেক দিন নিয়ম করে দ্বিজ ঘোষ সকালে যেতেন, সন্ধ্যায় ফিরতেন, কিন্তু সেদিনকেই দ্বিজ ঘোষ একটু নিয়মের ব্যতিক্রম করে ফেললেন। কিরকম না, প্রভাতকালে ঝোলাটা নিয়ে যেই না বেরিয়ে গেছে ভিক্ষায়, মায়াবতী মা মনে মনে ভাবছে স্বামী এখন ফিরবে না, সেই সন্ধ্যায় ফিরবে, তাই আমি গৃহকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই, মানে ঘরের কাজ গৃহকর্ম করতে ব্যস্ত। আর ঠিক সেই সময় ঠিক সেই সময় দ্বিজ ঘোষ ওই মধ্যাহ্নকালে সেবা নেওয়ার জন্য গৃহে প্রবেশ করছে। যে কোনোদিনও সেবা নেয় না, আজকে দুপুরে সেবা করবে বলে বাড়ির দিকে এসেছে। শুধু কি তাই না, ঝোলাটা নিয়ে ওই যেই না ঘরে ঢুকতে গেল, হঠাৎ সম্মুখে মায়াবতী মা গৃহকর্ম করছে, আর পেছন দিক থেকে মায়াবতী মাকে দেখে চমকে উঠল। কেন? কারণ 7 মাসের গর্ভবতী হলে তার দেহের তো একটা পরিবর্তন হবে গো। এতদিন ভালো করে মায়াবতীর দিকে ফিরে তাকায়নি, আজ যখন দৃষ্টিটা পড়লো, চমকে উঠে তাড়াতাড়ি করে ঝোলাটা নামিয়ে রেখে একটা করে ছুটে গিয়ে মায়ার হাতটা ধরে বলছে, মায়া, ও মায়া, এত বড় আনন্দের কথাটা তুমি আমায় আগে কেন বলনি মায়া? আমা, এই কথাটা যেই না স্বামী বলেছে, মায়াবতী মা আচমকা চমকে উঠে দেখছে স্বামী দাঁড়িয়েছে। কি তুমি এই অসময়ে? মায়া, বলো না মায়া, এই যে তুমি মা হতে চলেছো, আমি যে বাবা হব, এটা তুমি আমায় আগে বললে না? বলো না মায়া, কেন তুমি আমায় বলোনি? বলো। মেয়েটা জানে যে তার স্বামী যেদিন জানবে সেদিনই তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। তার কিছু বলার আগে তার স্বামী তো তাকে বলছে, মায়া তুমি মা হবে, আমি যে বাবা হব, এটা তুমি আমায় আগে কেন বলোনি? এবার বলুন মেয়েটা কি বলবে? মায়াবতী মা মনে মনে ভাবছে, এইবারেই তো আমার স্বামী আমায় ছেড়ে চলে যাবে, আর তো তাকে মিথ্যা বলা যায় না। মায়াবতী স্বামীর চরণে আচারকে বলেছে, স্বামী কাঁদে রে জবাব দেব। স্বামীর চরণ তলে আছাড়কে পড়ে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি আমায় ক্ষমা করে দাও। স্বামী, আমার ভবিতব্য আমাকে ভগবান বলেছে, মায়া তুমি যে সন্তান সম্ভব, এই সংবাদটা তোমার স্বামী জানতে পারলে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। তাই তো আমি তোমায় কিছু বলিনি, তাই তুমি আমায় ক্ষমা করে দাও মায়া। মায়াবতী মা চরণ তলে পড়ে কাঁদছে। এই কথাটা শুনে কিন্তু দ্বিজ ঘোষের এতটুকু কষ্ট হচ্ছে না, আমার এতটুকু রাগ হচ্ছে না, এতটুকু কষ্ট হচ্ছে না, আরো উল্টে বলছে, মায়া এটাই যদি তোমার ভবিতব্য হয়ে থাকে তাহলে এর জন্য তুমি কেন ক্ষমা চাইছো? এখানে তো তোমার কোনো অপরাধ নেই, এটা তো বিধির বিধান। বিধির বিধানে আছে আমি সন্তানের মুখ দেখতে পাবো না, তাই এর জন্য তোমার দোষ তো কোনো আমি দেখতে পাচ্ছি না। আমার কথাটা যেই বলেছে, মায়াবতী স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী দোষ আমার। কি দোষ? না ভগবান আমায় প্রশ্ন করেছিল, মায়া তুমি দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নাও, কিন্তু আমি তোমায় বেছে নিইনি স্বামী। আমি তোমাকে ত্যাগ করে কৃষ্ণ ভক্ত সন্তানকে বেছে নিই। আজ আমারই কারণে
তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী। দ্বিজ ঘোষ ধীরে ধীরে মায়াবতীর চোখের জলটা মোছাতে মোছাতে বলছে, মায়া বাবা বাবা, আজ তুমি যেটা করলে জগতে কোনো নারী করতে পারে না। আমি হয়তো তোমায় শিখিয়েছিলাম যে মায়া কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েও, কিন্তু পরেরটা তো আমি বলিনি। এটা তোমার সিদ্ধান্ত, দুজনের মধ্যে থেকে একজনকে বাঁচতে বললেন ভগবান, আর তুমি দেখে দেখে কৃষ্ণ ভক্ত সন্তান বেছে নিয়ে উপযুক্ত কাজ করেছো মায়া। আরে আমার আর কতদিন বা আয়ু থাকতো গো, দুদিন পরে আর আগে চলে তো আমায় যেতে হতো, কিন্তু সন্তানকে বেছে নিয়ে তুমি উপযুক্ত কাজ করেছো মায়া। তাই যাওয়ার আগে আমায় ছুঁয়ে কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমায় ছুঁয়ে বলো, এই সন্তানের তুমি কখনো কোনো দিনও কোনো ক্ষতি হতে দেবে না। বলো মায়া, তোমার দেহে যতদিন প্রাণ থাকবে এই সন্তানকে তুমি নিজের জীবন দিয়ে আগলে রাখবে। কথা দাও মায়া, একেই তুমি কৃষ্ণ ভক্ত তৈরি করবে। আমার স্বামী কথা চাইছে। মায়াবতী মা কাঁপতে কাঁপতে স্বামীর হাতটা ধরে বলছে, ওগো আমি ভুলিনি, আমি যে তোমার প্রাণের বিনিময়ে আমি এই ছোট্ট প্রাণটা পেয়েছি, তাই আমার দেহে যতদিন প্রাণ থাকবে একে আমি আগলে রাখবো, একে আমি কৃষ্ণ ভক্তই তৈরি করব, একে আমি জগতের বুকে এর নাম আমি উজ্জ্বল করব। আমি তোমায় কথা দিলাম। আর যেই না মায়াবতী স্বামীর হাত ধরে কথা দিল, অমনি দ্বিজ ঘোষ হাসতে হাসতে মায়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, জানো তো মায়া, আমার তো সময় হয়ে এসেছে, এবার আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা না বলে আমি থাকতে পারছি না মায়া। একটু মনের কথাটা আজ তোমায় বলে যাই। আমি মুখে তোমায় সব সময় বলতাম, মায়া মা হইও না, মা হইও না, কিন্তু মনে মনে আমারও যে বড় সাধ ছিল মায়া, আমাদের একটা সন্তান হবে যে আমাকে বাবা বাবা বলে ডাকবে, যাকে আমি বুকে করে আগলে রাখবো, যাকে আমি কাঁধে করে নিয়ে নগরে নগরে ভিক্ষা করব। সেই আশাটাই তো আমার আর পূর্ণ হলো না। তার আগেই আমায় চলে যেতে হচ্ছে মায়া। তাই যাওয়ার আগে তুমি আমায় বিদায় দাও। আজকে মায়াবতী মা ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লে, আমার জীবনে নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দয়াময় কখনো তো তোমায় ডাকার মতো করে ডাকতে পারিনি, আজ এই অন্তিম কালে দিও পার করি আরে আমার জীবন তরির নাইয়া, জীবন তরি নাইয়া রে। ভবের খেলা সাঙ্গ হলে রে,
সঙ্গ হলো রে আমার হাত ধরে তুমি নিজে এসে দয়াময় দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া জীবন নদীর নাইয়া রে ভবের খেলা সাঙ্গ হলে রে দিও পার করাইয়া রে আমার জীবন নদীর নাইয়া। দয়াময় সারা জীবন তো খালি আমার 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 করে গেলাম আজ এই নিদান কালে তোমার কাছে আমার একটাই নিবেদন বন্ধু রে কামনা বাসনার সাথে এতদিন আমি বেঁধেছিলাম ঘর ও বন্ধু রে হরি বল, হরি বল। কামনা বাসনার সাথে বেঁধেছিলাম সেই ঘর আমার ভেঙে দিল রে। জীবন তোরির নাইয়া আমার জীবন তরি নাইয়া রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সাঙ্গ হলে রে দিও পার করাইয়া রে আমার জীবন নদীর নাইয়া। আর ভগবানের চরণে কাঁদতে কাঁদতে হঠাৎ দ্বিজ ঘোষের মৃত্যু যন্ত্রণা শুরু হলো ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার করছে মায়া অসহ্য যন্ত্রণা করছে মায়া আমার দেহটা যে চলে যাচ্ছে মায়া মায়াবতী মা স্বামীকে কোলে নিয়ে বলছো গো তোমার কিচ্ছু হবে না আর মাথায় হাত বোলাতে বোলাতে স্বামীর কোলের উপর মেয়েটা ছটফট করছে স্বামীকে কোলে নিয়ে মেয়েটা কাঁদছে আর দ্বিজ ঘোষ ছটফট করতে করতে ওই মায়াবতীর কোলে মাথা রেখে দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে চলে গেল স্বামী কোলে ছটফট করছিল সেই অস্থির দেহটা আস্তে আস্তে শীতল হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল মায়াবতী মা ডাকছে ওগো ওগো তুমি শুনতে পাচ্ছ কিন্তু এত ডাকার পরেও কোনো সাড়া পেল না আর যখনই সাড়া পেল না ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো সেই 7 মাসের গর্ভ নিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো দয়াময় ও গো দয়া চলে গেল জীবনে কত আশা নিয়ে বেঁচেছিলাম প্রাণে সে আশা পূরণ হলো না আমার
সে আশা পূরণ হলো না, শেষ হয়ে গেল জীবনে বিধিরে বিধিরে ও বিধিরে কত আশা নিয়ে বেঁচেছিলাম প্রাণে, সে আশা পূরণ হলো না আমার, সে আশা পূরণ হলো না, শেষ হয়ে গেল জীবনে ওরে ও নিতাই গৌর কৃষ্ণ প্রমানন্দে হরি বল হরি বল। ওরে ও ও বিধিরে আমার পাড়ার মেয়েরা দল বেঁধে এসছে। আরে শুনলাম দ্বিজ ঘোষ নাকি মারা গেছে, তা চল একবার দেখে আসি। ওমা দেখতে এসে যখন মৃত্যুর কারণটা জানতে পারলো, পাড়ার মেয়েরাই ধিক্কার দিয়ে বলছে, আরে মায়া তুই এমন একজন নারী যে তুই মা হচ্ছিস, সংবাদটা শুনেই তোর স্বামী মারা যায়। এ তুই কেমন মেয়ে রে? ছি ছি, তুই তো একটা অপয়া, তুই একটা অলক্ষী, তোর মুখ দেখাও পা। তুই তোর স্বামীটাকে খেয়েছিস, তোর মতো অপয়া অলক্ষী নিজের স্বামীটাকে খেয়েছিস, এবার পেটে যেটা আছে ওটাও খাবি। তাই তোর মতো অপয়ার মুখ যেন কোনোদিন আমাদের দেখতে না হয়। ভুল করো, তোর মুখ তুই আমাদের সামনে কখনো আনবি না। আমার সবাই সান্ত্বনা দেবে কি উল্টে আরো তাকে ধিক্কার দিচ্ছে। মেয়েটা ভগবানের চরণ তলে পড়ে এমনি তোর স্বামীকে বুকে আগলে ধরে বলছে, দয়াময় না ফুটিতে ফুল, যে ফুল এখনো ফোটেনি তবু ঝরে ঝরে যায় ফুলের মুকুল না ফুটিতে তবু ঝরে যায়। হরি বল। ঝরে যায় ফুলের মুকুল। ও বিধি রে ও বিধি রে ও বিধিরে হরি বল। দারুণ
চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, জানো তো আমি দরিদ্র হতে পারি, ভিখারি হতে পারি, আমার ঘরে কোনো সুখের অভাব ছিল না, ভালোবাসার অভাব ছিল না, অভাব ছিল একটাই, সেটা হলো সন্তানের। তাই তো মা ডাক শোনার জন্য প্রভু তোমার কাছে সন্তান চাইলাম। সেই সন্তানের সুখ তুমি আমায় দিলে, কিন্তু তার বিনিময়ে তুমি আমার স্বামীটাকে আমার থেকে কেড়ে নিলে। বলো দয়াময়, আমি আমার এই সন্তানকে কি করে পৃথিবীর আলো দেখাই? সুখে যদি দিয়েছিলে তবে কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধের বলো সাজা আমায় দিলে? ওমা, আমরা নারী জাতি যতই আমরা মুখে বলি না কেন আমি আছি একা সন্তানকে মানুষ করব, কিন্তু বলুন তো মা, স্বামী হলো ঠিক মাথার ছাতার মতো। এই ছাতাটা দেখবেন যেদিন আপনার মাথা থেকে সরে যাবে সেদিন দেখবেন আপনাকে আগলে রাখার মতো এই জগতে আর কেউ নেই। বহির জগতে ছাতা যেমন ঝড় বৃষ্টিকে আপনাকে আগলে রাখে বৃষ্টির থেকে, স্বামী হলো এমন একটি ছাতা যে ছাতা বহির জগতের বিপদ থেকে আপনাকে আগলে রাখে। সেই ছাতাটা যেদিন সরে যায় সেদিন নারী জাতি বোঝে যে কত বড় সম্পদ যে হারিয়ে ফেলল। তাই দয়াময়, এতদিন স্বামী ছিল, দুবেলা খেতে পেতাম, আজ তো স্বামী নেই, তাহলে আমার সন্তানকে আমি কি করে পৃথিবীতে আলো দেখাতে আনবো? কি করে তাকে পৃথিবীর আলো দেখাবো? আমার ভেঙে দিলে বলে গেল তোর মুখ দেখাও পাপ, মুখ দেখাবি না। বলুন 7 মাসের গর্ভবতী নিজে না খেলে সন্তান কি বাঁচবে গো? ওই 7 মাসের গর্ভ নিয়ে প্রতিটি মায়ের দরজায় গিয়ে যারাই বলেছিল তোর মুখ দেখবো না, তাদেরই কাছে গিয়ে আঁচলটা পেতে বলছে গো আমার নিজের জন্য নয়, এই আমার গর্ভে যে আছি অন্তত তার জন্য আমায় দুটো খেতে দাও। কোন কোন রমণী বলে উঠলো, আরে কুলোটা, তোকে বলেছিলাম না স্বামীকে খেয়েছিস ওটা কেউ খাবি, মিছি মিছি তোর মুখটা আমাদের দেখাস না, তোকে বারণ করেছিলাম, দূর হয়ে যা।
মুখের সামনে দরজাটা বন্ধ করে দিচ্ছে। আবার কেউ কেউ বলছে, ও তোর অনেক খিদে তাই না? ও মা, গর্ভে সন্তান থাকলে তার তো একটু খিদে পাবেই, তাই বলছে গো আমার সন্তানের যে বড় ক্ষুধা পেয়েছে, দাও না গো দুটো খেতে, তোমাদের উচ্ছিষ্ট দিলেও হবে। একজন নমনী বলছে, তোর খিদে খুব তো, দাঁড়া দিচ্ছি খেতে। এই বলে ঘরের ভিতর থেকে সেই পোকায় নষ্ট হয়ে যাওয়া চালের যে অগ্রভাগ, যেগুলোকে আমরা বলে থাকি খুদ, পোকায় নষ্ট হয়ে গেছে, সেই খুদগুলো এনে ঝোলার মধ্যে দিয়ে বলছে, এই নে এইগুলো খা। যেগুলো খাওয়ারও অযোগ্য, পোকা ভর্তি, যেটা খাওয়া যায় না। তোর অনেক খিদে না, এই নে খা। মুখে কোনো কথা বলে না, সেই পোকা লেগে যাওয়া খুদগুলো গৃহে এনে ভালো করে ধুয়ে সেইগুলো সিদ্ধ করে মায়াবতী মা সেবা করে। কেন জানো? কারণ ওই যে স্বামী মারা যাওয়ার আগে বলেছিল, মায়া কথা দাও একে তুমি পৃথিবীর আলো দেখাবে, কথা দাও একে তুমি কৃষ্ণ ভক্ত করবে। মায়াবতী চিন্তা করলেন, আমি যদি না খাই আমার সন্তান তো আর বাঁচবে না, তাই আমার জন্য নয় আমার সন্তানের জন্য যে যা দেয় আমায় সেবা করতেই হবে। আর দেখতে দেখতে দিন মাস পূর্ণ করে মায়াবতীর কোল আলো করে এলো একটি ফুটফুটে পুত্র সন্তান। যে সন্তানের মুখ দেখে মায়ের যত দুঃখ ছিল সব দূর হয়ে গেল। সন্তানকে কোলে নিয়ে ভগবানের চরণ তলে শুইয়ে রেখে মা আমার আদর করে এই ছেলেটার নাম রাখলেন বিহারীলাল। আজকের থেকে মা বলছে, ওরে বাবা আজকের থেকে আমি হলাম তোর মা, আমি হলাম তোর বাবা। দেখবেন একটা কথা, যদি কারুর জন্ম দিয়ে বাবা চলে যায়, আমার মা কিন্তু পারে ছেলেকে মানুষ করতে, কিছু না পারুক অন্তত অন্যের বাড়িতে কর্ম করে হলেও মানুষ করতে পারে। কিন্তু যদি কারুর জন্ম দিয়ে মা চলে যায়, কি গো মা, এ জগতে অনেকই তার আপন থাকলেও মায়ের মতো কেউ কখনো থাকে না গো। সবাই বলে আমি তো আছি তোর মায়ের মতো, মা তো আর নয়। যার মা নেই তার এ জগতে কেউ নেই। দেখবেন হয়তো অনেকে ভাববে যে বাবা কি ভালোবাসে না, বাসে, কিন্তু মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা। দেখবেন বাবা যদি বিদেশ থেকে কাজ করে ঘরে ফেরার পথে রাস্তায় ছেলেকে দেখতে পায়, ছেলে আমার ধুলো কাদা মেখে খেলা করছে, বাবাকে দেখতে পেয়েছে বহুদিন পর, বাবা বাবা বলে ছুটে গেছে। বাবা ছেলের হাতটা ধরে বলছে, ইস তোর কি অবস্থা করেছিস, সারা গায়ে কাদা ধুলো মেখেছিস, চল বাড়ি চল, আগে কাদাগুলো ধুয়ে নিবি, চল তারপর কোলে নেবো, চল চল। বাবা তার হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে চলে যায়। আর মা যদি মাত্র কয়েকটা ঘন্টার জন্য বাইরে যায় আর আসবার পথে পথের মাঝে যদি ছেলেকে দেখতে পায়, ছেলে যদি একবার মা বলে ডেকে ওঠে, মা ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে, একবারও বলে না তোর গায়ে কাদা লেগেছে ধুইবি চল, বুকে আগলে নিয়ে একটাই কথা বলে, ওরে এতক্ষণ তোর অনেক কষ্ট হয়েছে না বাবা আমায় ছেড়ে থাকতে। তাই তো মায়াবতী মা সন্তানকে আগলে রেখে বুকে করে ধরে বলছে, ওরে আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা, এই জগতে আমি ছাড়া তোর আর কেউ নেই বাবা। আছে আর একজন, সে হলো তোর বন্ধু, ওই মন্দিরে যে আছে সেই আছে তোর একমাত্র বন্ধু। ও মা, দেখতে দেখতে ওই মায়াবতী মা ছেলেটাকে মানুষ করার জন্য নগরে নগরে ভিক্ষা করে আনে, যে যা দেয় ওই সেগুলোকে বাজারে বিক্রি করে বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে এনে বাচ্চাটাকে খাওয়ায়।
কারণ নিজে বাঁচতে চাই না, আমার সন্তানকে আমায় কৃষ্ণ ভক্ত করতে হবে। এর জন্য আমি স্বামীকে ত্যাগ করেছি, তাই এর কোনো ক্ষতি আমি হতে দেব না। বলুন মা, কোনো মা যদি দুবেলা দুটো পেট ভরে না খায় তার শরীর ভালো থাকে? দেখতে দেখতে মায়াবতী জীর্ণ শীর্ণ হয়ে রুগ্ন হয়ে গেছে, ঠিকঠাক চলতেও পারে না। আর দেখতে দেখতে বিহারী লালের বয়স হয়ে গেল 5 বছর। যে 5 বছর বয়সে ছেলেটা ভগবানের কৃপা পেয়েছিল, যে 5 বছর বয়সে ছেলেটা ওই বঙ্কুজির মন্দিরে স্থান পেয়েছিল, বঙ্কুজির হৃদয় মাঝে স্থান পেয়েছিল, যেই 5 বছর বয়সে ছেলেটার নাম ভগবান নিজের নামের পাশে যুক্ত করে নাম নিয়েছিলেন বঙ্কু বিহারী লাল, ছেলেটা সেই 5 বছরে পদার্পণ করেছে। আমার 5 বছর বয়স হয়েছে, যথেষ্ট জ্ঞান হয়েছে। ছেলেটা দেখছে তার মায়ের হাত ধরে যখন ভিক্ষা করতে যাচ্ছে, পাড়ার মেয়েরা তার মাকে কুকুর ছাগলের মতো দূর দূর করে তাড়াচ্ছে। ও মা, এইটা কিন্তু ছোট্ট বিহারীর হৃদয় লাগলো। এতদিন ছোট ছিল, বুঝতো না, এবার তো বুঝতে শিখেছে। বুঝতে পারছে যে পাড়ার মায়েরা কেউ আমার মাকে পছন্দ করে না, সহ্য করতে পারে না। মা যেই না ভিক্ষা করে ঘরে ফিরেছে, ছেলেটা মায়ের গলা জড়িয়ে ধরেছে। ও মা, মা আমি তোমায় একটা কথা বলবো। কি কথা? ও মা, ওই পাড়ার মায়েরা তোমায় কেমন দূর দূর করে তাড়ায়, আমার ভালো লাগে না, তাই তুমি আমায় ছুঁয়ে কথা দাও, কাল থেকে তুমি আর ভিক্ষা করবে না। ছোট্ট বাচ্চা তো বোঝে না মাকে বলছে। মা ছেলেকে কোলে বসিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, কি পাগল ছেলে আমার। ওরে আমরা তো ভিখারি, ভিখারির কি মান অভিমান চলে? কি মা চলে? ভিখারি যদি কোনো বাড়িতে যায়, কেউ যদি বলে আজ ভিক্ষা হবে না, চলে যাও, সে কি রাগ করে বাড়ি চলে যাবে? সে অপর বাড়ি যাবে। মায়াবতী মা ছেলেকে বোঝাচ্ছে, বাবা আমরা তো ভিখারি, আমাদের মান অভিমানটা আমাদের জন্য নয় রে বাবা, তোকে তো মানুষ হতে হবে, তোকে অনেক বড় হতে হবে। আর তোকে মানুষ করতে গেলে আমাকে যে দরজায় দরজায় ভিক্ষা না করলে আমি যে কিছু এনে তোকে সেবা দিতে পারবো না। তোকে তো খাইয়ে পরিয়ে বড় করতে হবে, তাই ভিক্ষা তো আমার সম্বল। ভিক্ষা না করলে তুই খাবি কি? লক্ষ্য করে দেখুন, মা ছেলের মাঝে কথা হচ্ছে যে আমি যদি তোকে ভিক্ষা করে না এনে খাওয়াই তো তাহলে তুই খাবি কি? আর যেই বলেছে খাবি কি, ছোট্ট বিহারী উঠে দাঁড়িয়ে বলছে, কেন? এতদিন তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছো, এবার আমি বড় হয়েছি। দেখুন 5 বছরের ছেলে মাকে বলছে, মা এবার আমি বড় হয়েছি, এবার আমি নিজে কাজ করে তোমার দুঃখ দূর করে দেব। আমা কি বললেন? নিজে কাজ করে। তা মা বলছে, আরে তুই কি কাজ করবি? তুই কি জানিস যে তুই কাজ করবি? আমা কিছু পারি আর না পারি, একটা কাজ খুব ভালো পারি। কি কাজ সেটা? কেন? গরু চড়ানো। আমাদের কোনো গরু নেই তো কি হয়েছে, পাশের গোয়ালা পাড়ায় অনেক গরু আছে। আমি যদি কারোর বাড়ি গিয়ে বলি যে বাবু আমায় একটা কাজ দেবেন, দেখো একজন না একজন আমাকে কাজ ঠিক দেবে, আর সেই কাজ করে যা মাইনে পাবো আমাদের মা ছেলের দুবেলা দুমুঠো হয়ে যাবে। মা বলছে, হ্যাঁ রে তুই পারবি? আচ্ছা বেশ। ও মা, পারি আর না পারি খোঁজ তো করে দেখি, যদি না পাই তোমার ছেলে তোমার কাছে চলে আসো। ঠিক জায়গাটা লক্ষ্য করুন, নিয়তি দেখুন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ছেলেটা ভগবানকে চেনে না, এখনো পর্যন্ত ছেলেটা ভগবানকে জানে না। তাহলে সে এই 5 বছর বয়সে ভগবানকে পেয়ে গেল। কি করে পেল দেখুন, ভালোবাসাটা দেখুন, ভক্তিটা দেখুন। মা, মা বলে দিল গরু চড়ানো কাজ করতে যাচ্ছিস যা, কিন্তু যদি তোকে কাজ না দেয় আমার ছেলে তুই আমার কাছে আসবি, যেন অন্য কোথাও চলে যাস না। আর যেই বলেছে ছোট্ট বিহারী পাশের গোয়ালা পাড়ায় চলে গেল। তবে সব বাড়ি ঢুকছে না, কতটা চালাক দেখুন। ওই বাড়ি দেখতে দেখতে যাচ্ছে, ঠিক লক্ষ্য করলো এক বাড়িতে প্রায় 5টা কি 6টা গরু আছে। কি মা, কারোর বাড়িতে 2-3টে গরু থাকলে তারা রাখাল রাখে? রাখে না। যার বাড়িতে অনেক গরু থাকে তারাই গরু দেখার জন্য লোক রাখে।
এখন দেখছে 6টা গরু আছে একজনের বাড়িতে, ডাকতে ডাকতে ঢুকছে, বাবুজি ও বাবুজি বাড়ি আছো? ও মা যেই বলেছে বাড়ি আছো, একজন বৃদ্ধ যষ্টিতে ভর করে বেরিয়ে এসে বলছে, কে তুই, কি চাই তোর? কি রে, কি নাম তো, এখানে কেন এসেছিস, তোর বাবার নাম কি? আমা যেই প্রশ্ন করছে একের পর এক, ছোট্ট বিহারি বলে, বাবা তোমার তো অনেক প্রশ্ন, আমার একটাই উত্তর, আমার নাম হলো বিহারি লাল। বাহ, খুব সুন্দর নাম তোর, তা এখানে কেন এসেছিস বাবা, কি চাই তোর, কি চাই তো? আমা যেই বলেছে কি চাই, অমনি বিহারি লাল বলছে, বাবু আমার মায়ের না খুব কষ্ট, আমার মা আমাকে ওই অন্যের বাড়িতে ভিক্ষা করে এনে সেবা দিত, কিন্তু জানো তো পাড়ার মায়েরা আমার মাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়, আমার ভালো লাগে না, তাই আমি ঠিক করেছি আমি কাজ করে মায়ের দুঃখ দূর করব। তা তোমাদের গোয়ালে তো অনেকগুলো গরু আছে, ও বাবুজি দেবে আমায় দুটো চড়াতে? কতটা ভালোবাসা দেখুন, মায়ের জন্য গরু চড়ানো কাজ খুঁজতে গেছে। আর কোনো কথা কানে যাক আর না যাক, এই কথাটা গোয়ালার হৃদয়ে গিয়ে আঘাত করলো। মনে মনে চিন্তা করছি, আহারে এতটুকু একটা দুধের শিশু মার দুঃখ দূর করবে বলে গরু চড়ানো কাজ খুঁজতে এসেছে, আর আমি যদি বলি আমার বাড়ি কোনো কাজ হবে না, শিশুটার হৃদয় বড় ব্যথা পাবে। তাই গোয়ালা ডেকে বললেন, আই বিহারি, ও বাবা দেখ আমার বাড়িতে গরু দেখার জন্য আমি কোনো লোক রাখি না, কিন্তু এই যে তুই বললি তুই মার দুঃখ দূর করবি বলে এসেছিস, তোর এই কথাটা যে আমার হৃদয় বড় আঘাত করলো রে বাবা। তোর অন্তরে যে এই যে এতটা মাতৃভক্তি, এটা আমি আগে কারোর মধ্যে দেখিনি। এত অল্প বয়সে মার দুঃখ দূর করার জন্য গরু চড়ানো কাজ খুঁজতে তুই গোয়ালা পাড়ায় চলে এলি। তাই দেখ বাবা, আমি কিন্তু কোনো লোক রাখি না, কিন্তু তোর মায়ের দুঃখের জন্য তুই এসেছিস দেখে, তোর মাতৃভক্তি দেখে আমি খুশি হই, তোকে গরু চড়ানো কাজ দিলাম। কিন্তু দেখ বাবা, শুধু গরু চড়ালে তো হবে না, সারাদিন মাঠে মাঠে গরু চড়িয়ে সন্ধ্যাবেলা গরুগুলো গোয়ালে বেঁধে একটু খড় জল দিয়ে তারপর ঘরে যেতে হবে। তা বলি, হ্যাঁ রে, বালতি করে জল দিলে চাকাতে পারবি তো, মানে জল তো নিয়ে গিয়ে খাওয়াতে হবে, পারবি তো? বিহারি ঘাড় নেড়ে বলল, পারবো। খড় কাটতে পারিস? কখনো তো করিনি, কাজ করতে করতে সব শিখে নেব। বেশ, পারলেই ভালো। তবে দেখ বাবা, যেহেতু আমার লোক লাগবে না, বাধ্য হয়ে কাজটা দিচ্ছি, সেহেতু মাইনে বেশি দিতে পারবো না। সারা মাস কাজ করবি, মাসের শেষে আমি তোকে 4 আনা মাইনে দেব। দেখ যদি তোর পোষায় তাহলে কাল থেকে আসিস, না পোষালে বাবা তুই অন্য বাড়ি যা। এখন যেই বলেছে বিহারি বলছে, ও বাবুজি হবে হবে হবে, ওতেই হবে গো, আমার মাকে দুটো খেতে দিতে পারলেই আমার সব কাজ শেষ। বেশ, তাহলে কাল থেকে সকাল সকাল চলে আসিস, যেন কোনোদিনও বন্ধ না যায়। আমার যেই বলেছে অমনি বিহারি বলছে, ও বাবু তোমাদের গোয়ালে তো 6টা গরু, আমি তো ছোট, ওই 6টা একসাথে পারবো না গো, 2টো কি 3টে, এর বেশি আমি পারবো না। গোয়ালা বললেন, দেখ তাহলে তুই এক কাজ করিস, আজ 3টে নিয়ে যাবি, আবার কাল বাকি 3টে নিয়ে যাবি, এইভাবে চড়াবি। বেশ, তাহলে হবে হবে। কত আনন্দ মনে। কিন্তু লক্ষ্য করে দেখুন, যেই ছেলেটা ভগবানের চরণ পেয়ে গেল, সিয়া অন্যের বাড়ি গরু চড়ানো কাজ করবে। ভাগ্যের কেমন লেখন দেখুন, নিয়তির কেমন খেলা দেখুন। বেশি দিন গরু চড়াতে হলো না, ঠিক 2টো দিন গরু চড়ানো কাজ করেছে, আর 3য় দিনের দিন একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কি অঘটন? ঠিক বিহারীলাল গরু চড়িয়ে হাতে একটা পাঁচনি, মানে লাঠি, যেটা দিয়ে গরু তাড়ায় আর কি,
সেই লাঠিটা নিয়ে ছেলেটা খেলার ছলে রাস্তা দিয়ে আনমনে আসছে। ছোট্ট বাচ্চা তো খেলতে খেলতে আসছে, আর গরুগুলো আগে আগে চলে গেছে। ওমা লক্ষ্য করে দেখুন, ছোট্ট বিহারি একা একা রাস্তা দিয়ে আসছে। সময়টা হলো গোধূলি সময়। আমার গোধূলি সময় মানে কোনটা জানেন তো? সন্ধ্যার আগের মুহূর্ত, তাকে বলে গোধূলি, না সন্ধ্যা না দিন। ঠিক সেই সময় বিহারি রাস্তা দিয়ে আসছে, হঠাৎ লক্ষ্য করে দেখছে রাস্তার ধারে একদল মানুষ সবাই ভিড় করে কি যেন একটা দেখছে। আমার ছোট্ট বাচ্চা তো, ওরও মনে আগ্রহ হলো ওখানে কি দেখছে আমিও দেখব। লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা দেখবার জন্য ওই ভিড়ের মাঝে সবাই কি দেখছে, মানে রাস্তার ধারে একদল মানুষ ঠিক এমনি করে ভিড় করে দাঁড়িয়ে আছে। বিহারি ভাবছে ওখানে সবাই কি এত মনোযোগ দিয়ে দেখছে, আমাকেও দেখতে হবে। ছোট্ট বাচ্চা ভিড়ের পিছনে দাঁড়িয়ে কিছু দেখতে পাচ্ছে না, আস্তে আস্তে একজনকে সরিয়ে উকি দিয়ে দেখছে। কি দেখছে জানো? এই যে আপনাদের এখানে যেমন এক জায়গায় হরিনাম যজ্ঞের আয়োজন চলছে, এই যে হরিনাম হচ্ছে, আপনারা যেমন আস্বাদন করছেন, ঠিক ওই কাটোয়া কাঞ্চননগর গ্রামে, ওই বর্ধমান জেলায় ওই কাটোয়া কাঞ্চননগর গ্রামে এক জায়গায় ভগবত পাঠের আসর বসেছে। যিনি পাঠক ঠাকুর তিনি ভগবত কথা পাঠ করছেন, আর অগণিত ভক্ত বসে শুনছে, কেউ আবার ভিড় করে দাঁড়িয়েও শুনছে। লক্ষ্য করে দেখুন, ছেলেটা মনে মনে ভাবছে ভগবত পাঠ, ও বাবা আমি তো জীবনে কখনো শুনিনি, আজ যখন এসেই পড়েছি একটু না হয় শুনে বাড়ি যাব, তাতে না হয় একটু দেরি হবে, মা না হয় একটু বকবে, কিন্তু ভগবত পাঠটা তো শুনতে পাবো। আমার আনন্দে আত্মহারা হয়ে ছোট্ট বিহারি ওই দূর থেকে নয়, সবাইকে সরিয়ে সরিয়ে যিনি ভগবত কথা বলছিলেন সেই পাঠক ঠাকুরের সামনে গিয়ে বসেছে। দেখুন, যে জীবনী ভগবত পাঠ শোনেনি, আজ সে প্রথমবার বসেছে ভগবত পাঠ শুনতে। বিহারীর দৃষ্টিটা ভগবত পাঠকের দিকে। এবার পাঠক ঠাকুর তিনি ভগবত কথা বলছেন। ভাগ্যের কেমন লেখা দেখুন, বিধির কেমন বিধান দেখুন। এতক্ষণ কিন্তু পাঠক ঠাকুর ভগবত কথাই বলছিলেন। সেদিনকে তিনি পাঠ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ধেনুবৎসকে নিয়ে ঘরে ফেরার লীলা। আমার যে লীলার নাম হলো ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ, সেই লীলা পাঠ করছিলেন। এখন পাঠক ঠাকুর লীলা পাঠ করছিলেন, আর বিহারী এসে বসেছে। ঠিক শেষ মুহূর্তে বা লীলা শেষাগত, ঠিক সেই মুহূর্তে বিহারী এসে বসেছে। আর ভাগ্যের কেমন লেখা দেখুন, বিহারী পাঠক ঠাকুরের দিকে দৃষ্টি দেওয়া মাত্র সেই সময় পাঠক ঠাকুর বলে উঠল, ও মায়েরা তোমরা শুনছো তো? না না, আপনাদের আমি বলিনি, ওই পাঠক ঠাকুর জিজ্ঞাসা করছে। ও মায়েরা তোমরা জানো বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো। কথাগুলো মন দিয়ে শুনবেন। কি বললেন? বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। দেখুন, যে জীবনে ভগবত পাঠ শোনেনি, সে যদি প্রথমবার শোনে, পাঠক ঠাকুর যদি ভুলও বলে, তাহলে সে কিন্তু ওটা ঠিক বলেই মেনে নেবে। একেবারে মন দিয়ে কথাটা শুনছে। পাঠক ঠাকুর আরো বললেন, শোনো, সেই কৃষ্ণ হলো বৃন্দাবনের নন্দ রাজার ছেলে, যার আছে 9 লক্ষ ধেনু, 24 জন রাখাল বালক, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। রাখাল বালকদের নিয়ে 9 লক্ষ ধেনু নিয়ে প্রত্যেক দিন কৃষ্ণ মাঠে মাঠে ধেনু চড়ায়। আর কৃষ্ণকে যদি কেউ মন থেকে ভালোবাসে, কৃষ্ণ মন বুঝে তার সর্বস্ব উজাড় করে দেয়। আমার শুধু এইটুকু শুনেছে বিহারী, এর আগেরটাও শুনলো না, এর পরেরটাও শুনলো না। এইটুকু শুনেই ছেলেটা লাফ দিয়ে উঠেছে। ওরে বাবা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা মস্ত বড় লোকের ছেলে থাকে। দেখুন, ও কিন্তু জানলো না কৃষ্ণ ভগবান। কি জানলো? পাঠক ঠাকুর বলেছে না, মানে
গল্পের ছলে ভক্তদের বোঝানোর জন্য বলেছে যে একটা রাজার ছেলে। তাই মনে মনে চিন্তা করলো, তাহলে কৃষ্ণ একটা মস্ত বড় লোকের ছেলে, কৃষ্ণের 9 লক্ষ ধেনু। আমি এই 2-3টে গরু চড়াই আর কৃষ্ণ 9 লক্ষ ধেনু চড়ায়। আচ্ছা, আমি যদি ওই কৃষ্ণের বাড়িতে গিয়ে কৃষ্ণের সাথে গরু চড়াই, কৃষ্ণের না হয় 24 জন বন্ধু আছে, আমি গেলে না হয় 25 জন হবে। আমি বন্ধু জ্ঞানী কৃষ্ণকে এত ভালোবাসবো, কৃষ্ণ আমার মন বুঝি আমায় অনেক টাকা মাইনে দেবে, যে মাইনে পেলে আমার মায়ের দুঃখ চিরদিনের মতো দূর হয়ে যাবে। তখন আমার মাকে কারোর বাড়িতে ভিক্ষা করতে হবে না। তাই আমি আর ওই গোয়ালার বাড়িতে গরু চড়াবো না। আমি এখন এই মুহূর্তে বৃন্দাবন চলে যাব, কৃষ্ণের বাড়িতে গিয়েই গরু চড়াবো। আমার ভাবটা লক্ষ্য করুন, কেমন ভক্তিটা দেখুন। আমরা ছোট থেকে ভগবানকে ভগবান জ্ঞানে ভালোবেসেছি, ছেলেটা আদৌ জানে না যে কৃষ্ণ একজন ভগবান। সে জানে কি কৃষ্ণ একটা রাজার ছেলে। ভগবত পাঠ শুনে সে এটাই বুঝে গেল, আর এটা বুঝে গিয়ে সে আর দেরি করছে না। ওই যে বাড়িতে গরু চড়াতো তার বাড়িতে গরুগুলো গিয়ে গোয়ালে বেঁধে বলছে, বাবুজি এই তোমার গরু বাছুর ভালো করে দেখে নাও, কাল থেকে কিন্তু আমি আর তোমার বাড়ি কাজ করব না। এই কাজ করবি না কেন? এই তোর মায়ের দুঃখ বলে আমার কাছে কাজ চাইলি, কাজ দিলাম, আর 2 দিন যেতে না যেতে অমনি তোর কাজ করার বন্ধ হয়ে গেল। কি রে, কেন করবি না? সত্যি করে বল, অন্য কোনো জায়গায় কাজে টাজে যাচ্ছিস নাকি? আমার যেই বলেছে অমনি বিহারি বলছে, জানো তো আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবি কেন? না আমি শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ আছে, আর কৃষ্ণের 9 লক্ষ ধেনু, 24 জন রাখাল বালক বন্ধু আছে। আমি গিয়ে কৃষ্ণের বন্ধু হয়ে কৃষ্ণের সাথে ধেনু চড়াবো, তোমার বাড়িতে আমি আর ধেনু চড়াবো না। আমার গোয়ালা বললেন, বাবা বাবা বাবা, আরে তোর অন্তরে এত ভক্তি, এত বিশ্বাস। তো হ্যাঁ রে বাবা, তুই যেটা বলছিস এটা তো আগের কথা। শাস্ত্রে কথিত আছে কৃষ্ণের যখন 125 বছর বয়স, জরা ব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করেছিলেন। সে তো বহুদিন আগেকার কথা, এখন তুই তাকে কোথায় পাবি? কৃষ্ণ বৃন্দাবনে আছে নয়, বলছিল, সেটা এক সময়, এখন নেই। এখন তুই যেটা বলছিস এ তো পাঠক ঠাকুর লীলার মাধ্যমে বলেছে, এটা তো বাস্তব নয় বাবা। বিহারী বলছে, না না আমি নিজে কানে শুনেছি। যিনি ভগবত কথা বলেন, যিনি ভগবানের নাম প্রচার করেন, তিনি কি মিথ্যা বলে? পাঠক ঠাকুর আমায় যখন বলেছে আমি ঠিক শুনেছি, কৃষ্ণ বৃন্দাবনে আছে। তার মানে কি পাঠক ঠাকুর আছে বলেছে মানে আছে। গোয়ালা বললেন, দেখ বাবা তুই ছোট্ট বাচ্চা, আমি চাইবো না তোর কোনো ক্ষতি হোক, তবে দেখ বাবা এতটুকু বলবো, তুই যখন মন থেকে স্থির করে নিয়েছিস তুই বৃন্দাবনে যাবি, যাওয়ার আগে যার মুখ থেকে কথাটা শুনে তুই ছুটে এলি, সেই পাঠক ঠাকুরই যদি তোকে বলে যে বাবা আমি যেটা বলেছি তো লীলার মাধ্যমে বলেছি, বাস্তবে কৃষ্ণ বৃন্দাবনে নেই, তখন কি করবি? ওমা যেই বলেছে বিহারী বলে, ঠিক বলেছো তো, এটা তো আমি ভেবে দেখিনি। এতক্ষণ মনে হয় ভগবত পাঠ শেষ হয়ে গেছে, আমি পাঠক ঠাকুরের বাড়ি গিয়ে জেনে তারপর বৃন্দাবন যাব। যদি পাঠক ঠাকুর বলে কৃষ্ণ বৃন্দাবনে নেই চলে আসবো, আর যদি বলে আছে, আমি এখনই এই মুহূর্তে এই সন্ধ্যাবেলা আমি বৃন্দাবন চলে যাব। আমার ছেলেটার আগু পিছু ভাবলো না, সোজা চলে গেল পাঠক ঠাকুরের বাড়িতে। ঠাকুর মশাই, সন্ধ্যাবেলা ওই পাঠক ঠাকুর সবে ভগবত পাঠ করে ঘরে ফিরেছে, আর পিছু পিছু একটা ছোট্ট বালক ওই প্রদীপের আলোটা নিয়ে একটা একটা করে বাইরে এসে বলছে, কে বাবা তুই? এই সন্ধ্যাবেলা কেন এসেছিস? কি চাই তো? কোথায় থাকিস তুই? বিহারী বলছে, আচ্ছা আচ্ছা তুমি না একটু আগে ওখানে ভগবত পাঠ করছিলে? হ্যাঁ করছিলাম তো।
এই তো এইমাত্র পাঠ সেরে ফিরলাম। আচ্ছা, তুমি একটু আগে ওখানে বলনি যে কৃষ্ণ নামে বৃন্দাবনে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন বন্ধু কৃষ্ণকে ভালোবাসলে মন বুঝে সব উজাড় করে দেয়? হ্যাঁ বলেছি তো। কিন্তু জানো তো, আমি শুনলাম কৃষ্ণ নাকি বৃন্দাবনে নেই। কেন বলছি সে কথা জানো তো? আমার মায়ের না খুব কষ্ট। আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে আমি দেখি আমার মা শুধু আমায় বুকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ওরে বিহারী, তুই পারিস একমাত্র আমার দুঃখ দূর করতে। কিন্তু আমি তো ছোট, তাই মার দুঃখ দূর করার জন্য একজনের বাড়িতে গরু চড়ানো কাজ করছিলাম। আর আজকে এই গধূলির সময় গরু চড়িয়ে ঘরে ফেরার পথে তোমার ভগবত পাঠ শুনে আমি ঠিক করে নিলাম আমি বৃন্দাবনে যাব। আমি কৃষ্ণের বাড়িতেই গরু চড়াবো। কৃষ্ণ আমাকে যা মাইনে দেবে দেবে, তা দিয়ে আমি আমার মায়ের দুঃখটা দূর করে দেব। বলো না গো, আমি শুধু জানতে এসেছি, তুমি একবার বলো যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। এটা শুনলেই আমি এখনই বৃন্দাবনে চলে যাব। আর যদি বলো নেই, তাহলে আমি আবার আমার মায়ের কাছে ফিরে যাব। মা, ছেলেটা কথাগুলো খালি বলে যাচ্ছে আর বৃদ্ধ পাঠক ঠাকুর অপলক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে আর অবিরত নয়ন হতে অশ্রু বয়ে যাচ্ছে। কেন জানো? কারণ পাঠক ঠাকুরের হৃদয় কেউ যেন ধাক্কা দিয়ে বলছে, ওরে এতদিন তুই ওকে ডাকলি, এতদিন তার নামের প্রচার করলি, কই একদিনও তো তোর হৃদয়ে এই প্রশ্নটা জাগেনি? পাঠক ঠাকুর মনে মনে ভাবছে আমি তার নামের প্রচার করি, একদিনও আমি মনে ভাবতে পারলাম না। আর এই ছেলেটা মাত্র 2 মিনিট আমার ভগবত পাঠ শুনে ও মেনে নিল, ও বিশ্বাস করে নিল কৃষ্ণ বৃন্দাবনে আছে। দেখুন, ভগবানকে পেতে গেলে যে দুটোর প্রয়োজন সেটা হলো ভক্তি আর দ্বিতীয় হলো বিশ্বাস। আপনি আগে মানুন যে ভগবান বলে একজন আছে, এই বিশ্বাসটা আগে রাখুন, তবেই তো ভক্তি আসবে। আপনি মুখে বলছেন আমি ভগবানকে মানি না, তাহলে ভক্তি চাইলে আসবে কোথা থেকে? বিশ্বাসটা আগে দরকার। আর এই ভক্তি আর বিশ্বাস যার অন্তরে থাকে সে অনায়াসে ভগবানের চরণ পেয়ে যায়। পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করলেন, এই ভক্তি আর বিশ্বাস আমার হৃদয়ে কখনো উদয় হয়নি। আর এই ছোট্ট বিহারীর হৃদয় যখন ভক্তি বিশ্বাসের জন্ম নিয়েছে, এটা আমি নষ্ট করতে পারি না। এটা নষ্ট করার অধিকার কারোর নেই। লক্ষ্য করে দেখুন, যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে বিহারীকে ডেকে পাঠক ঠাকুর কাছে বললেন, বিহারী এদিকে আয়, আমার কাছে আয়। আমার কাছে ডেকে ছোট্ট বিহারীর মাথায় হাত বোলাতে বোলাতে বলছো, রে বিহারী, আজ কেন জানি না তোকে দেখি আমার ভিতর থেকে মনে হচ্ছে এতদিন কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন, কেন জানি না আমার তোর দিকে তাকিয়ে ভিতর থেকে কেউ যেন বলছে তুই যে বৃন্দাবনে যাবি, তুই তার দেখা পাবি, সে আবার আসবে বৃন্দাবনে, আবার নতুন করে তোকে নিয়ে লীলা করবে। বাবা, আমার মন কেন জানি না বলছে তুই তার দেখা পাবি। ওমা যেই বলেছে অমনি ছোট্ট বিহারী গুরুদেবের চরণে প্রণাম করে বললেন, গুরুদেব তাহলে আমি যে আসি। ভালোবাসাটা দেখুন, বন্ধুর কাছে যাবে, তাড়াতাড়ি করে পাঠক ঠাকুরকে প্রণাম করে ছেলেটা বেরিয়ে যাচ্ছে। পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এই বিহারী এদিকে আয়, এদিকে আয়, কোথায় যাচ্ছিস? কেন? ও ঠাকুর মশাই, তুমি তো বললে কৃষ্ণ বৃন্দাবনে আছে, বৃন্দাবনে যাচ্ছি। ওরে যাবি তো বটে, তার আগে একটা কথার উত্তর দিবি বাবা। কি কথা? বলি হ্যাঁ রে, বলি তোর দীক্ষা হয়েছে? প্রথমে বলেছিলাম না মা, গুরু কৃপা না পেলে কৃষ্ণ কৃপা করে না।
পাঠক ঠাকুর চিন্তা করলেন এতটুকু শিশু হয়তো গুরু দীক্ষা হয়নি, কৃষ্ণের কাছে গিয়েও কৃষ্ণের কৃপা পাবে না। তাই তো তিনি বুদ্ধি করে আগে গুরু দীক্ষাটা দেওয়ার জন্য বললেন, আরে তোর গুরু দীক্ষা হয়েছে? বিহারী বলে, দীক্ষা সেটা আবার কি গো? আরে দীক্ষা মানে হলো গুরুদেবের বদন হতে কানে মন্ত্র নেওয়া। তোর হয়েছে? কই না তো। বাহ, দীক্ষিত না হয়ে কাজে যাচ্ছিস? জানিস তো দীক্ষিত না হয়ে কাজে গেলে কৃষ্ণ কাউকে তার বাড়ি কাজ দেয় না। তুই যাচ্ছিস তো, তোকে তো কাজই দেবে না, তোকে ফিরিয়ে দেবে। তাহলে দীক্ষা নেয় কোথা থেকে? কেন? গুরুদেবের বদন হতে। কতটা সরল মন দেখুন ছেলেটা। সন্ধ্যাবেলা ওই পাঠক ঠাকুরের সামনে হাত জোড়ো করে বলছে, ও ঠাকুর মশাই, গুরুর থেকে দীক্ষা নিতে হয়, তাই রাত্রিবেলা আমি গুরু কোথায় পাবো? তাই তুমি আমায়